আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? প্রতি বছরের মতো এবছর আমি বহুত লেট করে ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে মনে হলো না ঘুমিয়েছিলাম ভালো ছিলাম, উঠে তো দুর্গার এইসব অভদ্র রূপ দেখতে হতো না। কে ঠিক বললাম? দেখো, আমরা দুর্গাপুজো মানে আমাদের কাছে একটা ইমোশন, আর এই ইমোশনে যারা আঘাত করে তাদেরকে তো ছাড়া চলে না। তো চলো আজকে আর বেশি না বকে ভাট, এই ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ জানি এই ভিডিওটা আমার দিতে অনেক লেট হয়ে গেছে, তো তোমরা অতি আগ্রহে বসেছিলে কি দাদার ভিডিও কবে আসবে। আবার তাহলে শুরু থেকে বলি। দেখো আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি, চলো শুরু করা যাক। জি বাংলার একটা কথা হচ্ছে, জীবন মানেই জি বাংলা। আরে ভাই, এখানে দুর্গাপুজোকে নিয়ে এত অসম্মান করা হচ্ছে, দেবীর বেলি ড্যান্স দেখানো হচ্ছে, বিভিন্ন মহিষাসুরের সব ভুলভাল কাটাপাটাই কার্যকলাপ চলছে। এই ধরনের যদি চলতে থাকে তাহলে তো দুদিনের মধ্যে লোক দুর্গাপুজোকেও একদম পুরো সেঁটে দেবে। কেন? আরে দিদি, এটা তোমার চ্যালেঞ্জ মুভি নয় যে তুমি এইভাবে এক্সপ্রেশন দিচ্ছ, এমনভাবে এক্সপ্রেশন দিচ্ছ যেন তুমি সিরিয়াল করতে এসছো। দেখো দিদি, আমরা জানি তোমার বর একজন বিধায়ক, তাই বলে তোমাকে তো দুর্গা বানাতেই হবে, নাহলে আবার পলিটিক্যাল প্রেশার থাকবে, তাই না? তো এই রকম করে তোমার কতদিন চলবে বলো? মানুষ তো তোমাদেরকে ভালো হিসাবে নিচ্ছে না। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আরে দেবদার এক্স গার্লফ্রেন্ড গো, সে তোমায় যুদ্ধে আহ্বান করছে, যাও যাও যাও। আর অ্যাকচুয়ালি তোমাকে মহিষাসুর নয়, তোমাকে পুরো জোকার লাগছে, জোকার। তুমি এই ধরনের অ্যাক্টিং করলে তোমাকে পাবলিক এমনি পেঁদিয়ে ছেড়ে দেবে। বিষয়টা একটু ব্যাখ্যা করব। নারীর স্পর্ধার কথা বলছো? একটা নারী তো পুরো সিপিএম সরকারকে হিলিয়ে রেখে দিল, তাই না? আমরা তো দেখলাম সিঙ্গুরে গন্ডগোল লাগিয়ে সিঙ্গুর থেকে টাটা নেনোকে বার করে দিয়ে এরকম করলো। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। পদার্পণ করলেন সমরাঙ্গনে ভাই বামুনের ছেলে হয়ে বলছি, এই রকমভাবে কখনো দুর্গার ল্যান্ডিং কেউ দেখেছো? তাহলে যেন উপর থেকে নামলো, নামার সাথে সাথে মাটি ছিটকে চলে গেল। এইরকমভাবে দুর্গার ল্যান্ডিং যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্টে বলো। মানে এরা সত্যি কথা বলতে দেশের কালচার, সমাজের কালচার, বাঙালির ঐতিহ্য সব মাটিতে মিশিয়ে দেবে। জি বাংলা স্টার জলসা যতদিন থেকে এসেছে ততদিন থেকে ঘরে ঘরে ঝগড়া, সমস্যা, জঞ্জাল সব ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছে। একটা মানে স্ত্রীর হচ্ছে 4-5টা করে স্বামী, এরা সেই স্বামী মারিয়ে এখানে এসে দুর্গার অ্যাক্টিং করলে তো এরকম হবে। ভাই সত্যি বলছি, এদের মতো মানুষ যদি পৃথিবীতে 2-1টা বেশি থাকে তাহলে পৃথিবীটাকে রিলস বানিয়ে ছেড়ে দেবে। আর মহিষাসুরটাকে তো পুরো কাটাপা লাগছে, নিমডা জোসাস্ট পাল্ডা স্টুডেন্ট ল্যাটগান স্টোয়ারে। জি বাংলা আর স্টার জলসায় যে মহালয়াগুলো হয় সেগুলো দেখবে সেই রাত থেকে নাচন কোদন শুরু হয়, লাস্টে গিয়ে দেখবে 2টোর সময় গিয়ে মহিষাসুর বোধন হচ্ছে। আগেকার দিনে রেডিও ভালো ছিল, সেই রেডিওতে কারা কারা শুনেছো একটু কমেন্টে জানিও। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। মহালয়াতে অর্ধচন্দ্র পেছনে, তার সামনে দুর্গা নাচ করছে। ভাই গ্রাফিক্সকে এরা এমন লেভেলে নিয়ে গেছে, এর পেছনে হয়তো কখনো কখনো কোথাও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এঁকে দেবে যে সেখানটায় দুর্গার বোধন হয়েছিল। এরা অকাল বোধনের জায়গায় অকাল পাচন করিয়ে ছাড়ছে, মানুষের মন মানে পুরো একদম দূষিত করে দিচ্ছে, রিলস এসে পুরো শেষ করে দিয়েছে। আমি তো একটা নিউজে দেখেছিলাম, নিউজের চ্যানেলে দেবী বোধন, নাম বলছি না, তার এখানে ট্যাটু করা আছে। ভাই দুর্গার ট্যাটু কোন জায়গায় কে দেখেছে? এরা এমনভাবে দুর্গাকে প্রেজেন্ট করছে, পুরো সংস্কৃতিটাকে ধ্বংস করে দিচ্ছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমি দেবীর শরণাপন্ন হলাম। ভাই আমরা তো সবাই শুনেছি কি শিব গাঁজা খেত, গাঁজা খেয়ে যেরকম 6 প্যাক বডি বানানো যায় এটা আজকে প্রথম দেখলাম। আর শিব এরকম দাঁড়িয়ে সবার সামনে গল্প করছে, তাহলে এদের মধ্যে কেউ দেবী দুর্গার বোধনটা লিখেছিল হয়তো। আর জি বাংলা তো দেবী দুর্গাকে বাইজি বানিয়ে ছেড়ে দিয়েছে, এমনভাবে এরকম করে দুলিয়ে নাচছে, সে নাচা দেখলে তো যে কেউ মানে কি বলবো প্যান্টে পেস্তাব হয়ে যাবে। এদেরকে সত্যি সত্যি বয়কট করা উচিত। কেন? হ্যাঁ এই পাগলি মালটাকে খুঁজছিলাম, এই দুর্গাটাই ঠিক আছে। এই রকম দুর্গা 2 প্যাক মদ আর 1 সুটকা গাঁজা টেনে দিয়ে বাস এসে বসতো, মানে মারাত্মক লেভেলের। ভাই একে কেউ জি বাংলায় নিয়ে যা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই। ও যেই রাজ্যে প্রতিনিয়ত ছোট ছোট দুর্গারা ধর্ষণ হয়, যাদেরকে মরতে হয় ধর্ষকদের হাতে, সেই রাজ্যে কিসের আবার দুর্গাপুজো? সেই রাজ্যে কিসের এত আনন্দ, কিসের এত উচ্ছ্বাস? যেদিন সেই ধর্ষকেরা তাদের উপযুক্ত শাস্তি পাবে, যেদিন সেই ধর্ষকেরা ধরা পড়বে এবং তাদের সাথে যারা জড়িত তারা শাস্তি পাবে, সেদিনই হবে আসল দুর্গার প্রতিশোধ, মহিষাসুর বধ সবই হবে। সেদিনই আমাদের জীবনে আবার আনন্দ ফিরে আসবে। তাই আমরা যতটাই আনন্দ করি না কেন, আমাদের পেছনে কিন্তু একজনই কাঁদছে মনে হবে, সেই অভয়া,
সেই উমা, সবাই কাঁদছে। এ রাজ্যের এমন অবস্থা হয়েছে যেখানে মানুষেরা ঠিক শান্তিতে নেই, সেই রাজ্যে আবার কিসের দুর্গাপুজো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেক আনন্দ করো পুজোতে। আমার নতুন নতুন ভিডিও আসবে, দেখতে থাকো।